নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। রাত পোহালেই কিন্তু মহারণ বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের ফাইনাল মুখোমুখি হবে ভারত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং নিউজিল্যান্ড, যারা এই টুর্নামেন্টে কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। তো আমার সঙ্গে এই মুহূর্তে আমার আছে সংবাদ প্রতিদিনের স্পোর্টস এডিটর রাজশ্রী গঙ্গোপাধ্যায়, এবং অবশ্যই ইনার কোনো পরিচয় রাখার অপেক্ষা রাখে না, সুবায়ন চক্রবর্তী। এবং আজকেই কিন্তু গতকালই কিন্তু সুবায়নের রেড স্পোর্টস হিন্দি, আপনারা জানেন যে 1 লাখ যে মাইলস্টোন সেটা ক্রস করেছে। কংগ্রাচুলেশন সুবায়ন, রেড স্পোর্টস বাংলার তরফ থেকে রেড স্পোর্টস হিন্দিকে কংগ্রাচুলেট করছি। কিন্তু অন আ সিরিয়াস নোট, রাজশ্রী, 2023 19শে নভেম্বর ওই রাতটা আমরা তিনজনেই ছিলাম। ওই রাতটা মানে আমাদের এখনও মনে আছে। মানে একটা স্বপ্নভঙ্গের রাত ছিল, কিন্তু আবারও নতুন করে প্রত্যাশা, আবারও আগামীকাল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল। তুমি কিভাবে দেখছো এবং দুটো ফাইনালকে কিভাবে তুলনা টানবে? সবার আগে তুমি যে প্রশ্নটা করলে সেটায় ঢোকার আগে একটা তোমার যে দর্শক যারা আছেন তাদের একটা কথা বলে দিই। আমি আর শুভয়ের দুজনেই কালো জামা পরে আছি বটে, কিন্তু আমরা কেউ ব্ল্যাক ক্যাপ সাপোর্টার নই। আমরা কেউই ব্ল্যাক ক্যাপ সাপোর্টার নই। কালকে পুরোপুরি ইন্ডিয়ার জন্যই গলা ফাটাবো মাঠে থেকে আর কি। তো যাই হোক, দেবাশিস যেটা জিজ্ঞেস করছিল যে আমরা তিনজনে সেদিন সেই রাতটায় ছিলাম 2.5 বছর আগে, 19শে নভেম্বর 2023। রোহিতকে কাঁদতে দেখেছি, বিরাটকে কাঁদতে দেখেছি। আগামীকাল যিনি ইন্ডিয়ান টিমকে লিড করবেন তিনি সেদিন মাঠে ছিলেন, তিনি সেদিন সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালটা খেলেছিলেন। তিনি জানেন, মানে তিনি আজকে প্রেস কনফারেন্সে স্বীকার করেননি, তিনি বলেছেন আরে উসকে বাদ তো এক ওয়ার্ল্ড কাপ হামনে জিত লিয়া। ঠিক আছে, একটা ওয়ার্ল্ড কাপ কেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া জিতেছে। কিন্তু ওই যে ফাইনালের হারের যে ক্ষতটা, এবং তারপর থেকে যেটা বলা হয়ে আসছে যে আহমেদাবাদ ভারতীয় টিমের জন্য শুভকর নয়, আহমেদাবাদ ভারতীয় টিমের জন্য ভালো কিছু বয়ে আনে না। সূর্যা কালকে যখন মাঠে নামবেন, তার মাথায় তিনি মানুন না মানুন, তিনি স্বীকার করুন বা না করুন, তার মাথায় ডেফিনেটলি সেই আহমেদাবাদ 2023 থাকবে। তার নিজের কাছে একটা রিডেমশনের ম্যাচ, তার দলের কাছে একটা রিডেমশনের ম্যাচ, এবং একই সঙ্গে আহমেদাবাদের যে ক্রিকেটের, ভারতীয় ক্রিকেটের পক্ষে মানে শুভকর বলবো বা শুভ, সেটা প্রমাণের দায়িত্ব তার তার বিশ্বাস আছে পারবে টিমটা। কারণ আমার মনে হয় যে হ্যাঁ, নিউজিল্যান্ড ডেফিনেটলি ভালো টিম। ফিনালেন টিম সাইফার্ট যা খেলেছেন ইডেন গার্ডেন্সে, চিন্তায় পড়ারই মতো। কিন্তু অনেক এরকম বলশালী টিমকে আমরা হারিয়ে ফাইনালে এসেছি। ইংল্যান্ড কিন্তু তুখোর টিম ছিল, তারাও মোটামুটি 253 চেস করে দিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার হিটারে ভর্তি, তাদের যখন হারিয়েছি, আমার মনে হয় আগামীকাল আহমেদাবাদের এই যে অভিশাপ সেটা কাটতে চলেছে নূতন যৌবনের হাত ধরে। সূর্যার যে টিম, যারা তার যে প্লেয়ার, আজকে সূর্যা নিজেও বলেছেন যে এদের বাবা কাকা যেটা হয়ে দাও লাভ নেই, এদেরকে স্বাধীনতা দিয়ে দাও, এদেরকে মাঠে ছেড়ে দাও, ঠিক আছে, যা করার ওরা মাঠে করে দিয়ে চলে আসবে। আমি বিলিভ করি টিমটা পারবে। এক্স্যাক্টলি রাজুর সাথে দারুণ একটা কমেন্ট করলো যে এই টিমটাই কিন্তু সূর্যকুমার যাদব আজ সাংবাদিক সম্মেলনে বলেন তিনি বাবা বা দাদা হতে চান না, কেন এরা সবাই মানে, এবং সেই আরও এক বিশেষ করে মানে তিনি নাম করে করে বললেন অক্ষর পটেল, হর্ষদীপ সিং, ঈশান কিষান, মানে এরা দে কিপ দ্য ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার লাইভলি, এবং এইরকম একটা প্রেশার গেমের আগে এটাই দরকার। এবং আজকে অনুশীলনও আমরা দেখতে পেলাম যে সূর্যকুমার যাদব ওই যে আইস মানে কোল্ড বক্সগুলো হয় ওর উপরে কিন্তু সঞ্জু স্যামসং আর বরুণ চক্রবর্তীকে নিয়ে বসেছিলেন। সুবান, যেটা রাজশ্রী বললো তোমাকে সেটা জিজ্ঞেস করি, বিকজ ইউ হ্যাভ ফলোড ইন্ডিয়ান টিম। এশিয়া কাপে তুমি ছিলে, চ্যাম্পিয়ন্স ট্রফি তুমি কভার করেছো, সূর্যাকে কাছ থেকে দেখেছো। দ্য কামিং অফ এজেস অফ সূর্যকুমার যাদব 2024 যখন রোহিত শর্মা ছেড়ে দিয়েছিল, সেই প্রশ্নও কিন্তু সাংবাদিক সম্মেলনে যে করা হয়েছিল যে ফিলিং ইন দ্য শুজ অফ রোহিত শর্মা, কিন্তু সেখানে কিন্তু খুব বললেন যে আমি আমার জুতোই, মানে মজা করে বললেন ঠিক, আমি তো আমার জুতোই পড়েছি, কিন্তু সঙ্গে সঙ্গেই বললেন যে না, রোহিতেরই আমি দেখানো পথ আমি অনুসরণ করেছি, আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমি কিছু নতুন নিজের ভাবনা কিছু অ্যাড করেছি। না, এটা আই থিঙ্ক যখন বিরাট ধোনির থেকে টেক ওভার করেছিল, বা রোহিত বিরাটের থেকে টেক ওভার করেছিল, বা এখন সূর্যা যখন রোহিতের থেকে টেক ওভার করছে, বিলিভ একটাই যে জিততে হবে, ইন্ডিয়ার জন্য জিততে হবে। ধোনি বা বিরাট বা রোহিতের টাইমে কেউ কোনোদিনও বলেনি যে আমরা হারতে নামছি বা আমরা জিততে চাই না। সবাই জিততে চেয়েছে, কখনো সাকসেসফুল হয়েছে, কখনো হয়নি, আর এটাই খেলা, এটাই স্পোর্ট। কিন্তু এই টিমের যে একটা স্পেশালিটি আছে, বা এই টিমটাকে আলাদা কেন বলছে, এই টিমটার থেকে লোকে ভয় পাচ্ছে কেন,
কেননা এই টিমটা একটা ফিয়ারলেস ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে, যেটা সূর্য আজকে বললো যে গম্ভীর চাইলে নিজে প্যাড পরে মাঠে নেমে যায়, কিন্তু একটা যেই বিলিফটা ইনস্টিল করেছে যে ভাই আমরা কোনো ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের জন্য খেলবো না, তোমার 8 বলে 30ও অতটাই ইম্পর্টেন্ট যেটা একটা 90 বা 100 ইম্পর্টেন্ট। যদি তুমি অ্যাজ লং অ্যাজ তুমি ইম্প্যাক্টটা ক্রিয়েট করছো টিমের জন্য, ইউ আর গুড। অ্যাজ লং অ্যাজ টিমকে জেতাচ্ছ, ইউ আর গুড। আর তাই জন্যই এই টিমটা কিন্তু কোনো বড় ডিসিশন নেয়নি। অভিষেকের গোটা টুর্নামেন্ট খারাপ গেছে, বরুণের সুপার 8-এর থেকে খারাপ ফর্ম যাচ্ছে, কিন্তু আমরা এখন অব্দি দেখিনি যে ধূপ করে ড্রপ করে দেওয়া হয়েছে। বরঞ্চ এই টিমটা বিলিভ রেখেছে যে এই প্লেয়ারগুলোই আমাদের 1.5 বছর 2 বছর ধরে ম্যাচে জিতিয়েছে। আর কোথাও না কোথাও সূর্যাও বললো বা মিচেল স্যান্টার ওই কথা বলে গেল যে ইউ নেভার নো, বরুণের ওই দিনটা হতে পারে, ফাইনালটা হতে পারে। সো ইটস অল অ্যাবাউট স্মল মোমেন্টস, যে এই টিমে প্রচুর ভরে ভরে প্লেয়ার আছে যারা ওই স্মল মোমেন্টস ক্রিয়েট করতে পারে। যে শিবম দুবের কথা কেউ বলছে না, শিবম দুবে এই টুর্নামেন্টে দারুণ খেলেছে। ইয়েস, বোলিংটা তেমনভাবে হয়নি, কিন্তু উইথ দ্য ব্যাট যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করেছে সেটা দারুণ। তিলক বর্মাকে যখন 3 থেকে নিচে নামানো হলো, ওর ইম্প্যাক্টটা দেখে নাও, দারুণ ইম্প্যাক্ট। অক্ষর প্যাটেল, মিস্টার ডিপেন্ডেবল, বুমরা, এদের কথা তো হয়, কিন্তু যারা ছোট ছোট প্লেয়ার যারা ইম্প্যাক্টটা তৈরি করছে, আর এই টিমটা ওদের উপর আরো ভরসা দেখাচ্ছে, আরো রেসপন্সিবিলিটি দিচ্ছে। আগের ম্যাচে শিবমকে 4-এ নামিয়ে দিল, কেন ওই ভরসাটা আছে যে এ হচ্ছে ওই স্মল ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারবে। সো দ্যাট ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট দিস টিম, যারা ভুল থেকে শেখে। আর কোথাও না কোথাও একটা ফিয়ারলেস ব্র্যান্ড অফ ক্রিকেট, যেটা ইন্ডিয়ান টিম আন্ডার বিরাট, আন্ডার রোহিত খেলার চেষ্টা করছিল, সেটাকে এক্সিকিউট করছে। এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, এক্সিকিউশনটা ইম্পর্টেন্ট। আমি সুবাইনের কথা রেস ধরেই আমি বলবো যে 2024 বিশ্বকাপ ফাইনালের কথা সবার মনে আছে। আগাগোড়া কিন্তু টুর্নামেন্টে খুবই কিন্তু মানে কি বলবো মিডিওকার কিন্তু গেছিল বিরাট কোহলি, বাট কাম ওয়েন ইট ম্যাটার দ্য মোস্ট একটা দুর্ধর্ষ একটা ইনিংস উপহার দিয়েছিল এবং ইভেনচুয়ালি ইন্ডিয়া ওয়েন্ট অন টু বিকাম দ্য চ্যাম্পিয়ন্স। এবং সেই ভূমিকাটাকে তুমি অভিষেককে দেখতে পারছো, কেননা অবশ্যই অভিষেক একটা 61 রানের ইনিংস বাদে কিন্তু টুর্নামেন্টটা শুরু করেছিল পরপর 3-0 দিয়ে। এবং আজকেও দেখা গেল গৌতম গম্ভীরকে দীর্ঘক্ষণ কিন্তু উইকেটের ওপরে কথা বলছে, ওকে ওকে আশ্বাস দিচ্ছে, ওকে কনফিডেন্স দিচ্ছে। ওর বাবা আজকে উপস্থিত ছিল বাউন্ডারির ধার থেকে, কিন্তু আগাগোড়া ছেলের প্র্যাকটিস দেখছিল এবং সে ম্যাচের প্র্যাকটিসের শেষে ছেলেকে অনেক কিছু কথাও বলতে দেখা গেল। অভিষেক শর্মা এটা ওর জন্য কতটা গুরুত্বপূর্ণ রাজস্বী? আমি অভিষেক শর্মার কথা বলবোই না, আমি বলবো না পারলেই বা কি, অভিষেক না পারলেই বা কি, বরুণ না পারলেই বা কি, ইন্ডিয়ান টিম কতটা ভালো তার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় এদের দুজনের অফ ফর্ম। যে এরা কোথাও নেই পিকচারে, ইন্ডিয়া মানে একজন ওয়ার্ল্ডের 1 নম্বর ব্যাটার আর একজন ওয়ার্ল্ডের 1 নম্বর বোলার, দুজন ওয়ার্ল্ড বেস্টকে নিয়ে টিম নেমেছে, যে দুজন ওয়ার্ল্ড বেস্টেরই চূড়ান্ত শনির দশা চলছে, তারপরেও ম্যাচ আফটার ম্যাচ ইন্ডিয়া জিতছে। তবে দ্যাট শোজ দ্য স্ট্রেংথ অফ দ্য টিম। দরকার নেই অভিষেক শর্মা, দরকার অভিষেক শর্মা যদি না পারে সঞ্জু করে দেবেন, সঞ্জু না পারলে ঈশান করে দেবেন, ঈশান না পারলে তিলক করে দেবেন, তিনি না পারলে হার্দিক করে দেবেন, কেউ না কেউ করে দেবেন, কেউ না কেউ তো করে দিচ্ছেন অন রেগুলার বেসিস। সো আমি একজন পার্টিকুলার, ইয়াস অভিষেক শর্মা কালকে যদি রান পেয়ে যান, তার যদি ব্যাটে বলে হতে শুরু করে, সঞ্জু যেরকম বলে গেছিলেন ওয়াংখেড়েতে, আই স্টিল রিমেম্বার দ্যাট লাইন, যে ওর কাছে কয়েকটা 6 পেতে হবে শুধু, ওরকম কয়েকটা 6 যদি তিনি পেয়ে যান, তিনি ম্যাচের খেলা কী হতে পারে আমরা সবাই জানি। এবং খেলার মানে ইন্ডিয়া যদি কালকে ফার্স্ট ব্যাটিং করে বলছি, অভিষেক যদি তার যদি লাগতে শুরু করে, খেলাটা ফার্স্ট ইনিংসে শেষ হয়ে যাবে, সেটাও আমরা জানি। কিন্তু যদি নাও লাগে তাতেও কোনো কিছু তো আটকাচ্ছে না। সুতরাং ওই দুজন কাটা আমরা মিডিয়ার লোক, আমাদের বলতে হয় লিখতে হয় আলাদা কথা, কিন্তু কাটায় কিন্তু ইন্ডিয়ান টিম রক্তাক্ত করছে না, দ্যাট ইজ দ্য ট্রুথ। অ্যাবসলিউটলি, রাজশ্রী মেক্স আ ভেরি ভ্যালিড পয়েন্ট। সুবান, অবশ্যই উইকেটটাকে মানে উইকেট একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও টি20তে হয়তো সেটা নয়। তো সেদিক থেকে দেখতে গেলে তুমি কি মনে করছো যে আজকে কিন্তু গৌতম গম্ভীরকে দেখা গেল যে আশিস ভৌমিক ছিল আজকে, আশিস ভৌমিকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল। অবশ্যই তখন অ্যাবে কুরুবেলা ছিল, গৌরব সাক্সেনাকেও দেখা গেল। তো উইকেটটাকে কিরকম দেখছো? না, অর্গানাইজারদের মধ্যে তো অনেকেই ছিল, আজকে আইসিসি জয়শাও নিজে প্রেজেন্ট ছিল। আর কোথাও না কোথাও যেহেতু ক্লোজিং সেরেমনি আছে, একটা শেষ ভালো পথে করতে চাই এই টুর্নামেন্টটাকে, তো সব কিছু যাতে ঠিকঠাকভাবে চলে সেটার জন্য অনেকেই আইসিসি অফিসিয়ালস আর ব্যাক এন্ড স্টাফ অনেকেই আজকে এসেছিল। বাট আমি যদি বলি যে তুমি যে পিচের কথাটা বললে, পিচ অফকোর্স ইম্পর্টেন্ট, যেহেতু 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালটা প্রায় পিচটা একটা ডিবেট হয়ে দাঁড়িয়েছিল, যেভাবে টার্নার চেয়েছিল আর স্লো উইকেট ব্যাটিং করতে পারেনি। বাট এবার ওই জিনিসটা হবে না, ইটস আ মিক্স অয়েল উইকেট,
রেড সয়েল প্রিডমিনেন্টলি, রান হবে, বাউন্স পাবে, বাউন্স থাকবে, সেম উইকেট যেখানে সাউথ আফ্রিকা কানাডা খেলা হয়েছিল, সাউথ আফ্রিকা 230 করেছিল। সো ফর ইন্ডিয়ান ব্যাটার, যেটা আমরা চেন্নাইয়ের থেকে চেঞ্জ দেখতে পেরেছি, যে চেন্নাই, কলকাতা, তারপর মুম্বাই, রান যেখানে হচ্ছে, ব্যাটাররা যেখানে এনজয় করছে, সেখানে টিম ভালো করছে। আর আমাদের বোলিং ডিপার্টমেন্টটা এতই ভালো যে রান হলেও ওই রানটাকে আটকানোর ক্ষমতা এই টিমটা রাখে। আর উই হ্যাভ, মানে যেটা আগের বার হ্যারি ব্রুক বলে গেল, গ্রেটেস্ট অফ অল টাইম আছে এই টিমে, জসপ্রীত বুমরা, এন্ড হি ইজ দ্য লোকাল বয়, সেটা আমাদের মনে রাখতে হবে। সো আমার মনে হয়, তুমি তো আজকে ছবিও তুলেছো জসপ্রীত বুমরার সাথে, তো দেবাশিস দায়ের ছবিটা হয়তো আরেকটু লাকি টাচ দিয়ে দেবে। বুমরা যদি 3টে উইকেট পাচ্ছিল, সেখানে 5টা পাবে। আর আমার মনে হয় বোলিং ডিপার্টমেন্টটা হচ্ছে এই টিমের এক্স ফ্যাক্টর। রবি শাস্ত্রী যে কথা বলেছিল, পিচ যায় ভাড় মে, এবার ম্যাচ যেত। রাইট। একটা শেষ প্রশ্ন করে আমরা এই লাইভটা র্যাপ আপ করবো, কেন ইতিমধ্যেই কিন্তু অজস্র লোকজন কিন্তু ভিড় করছে এবং বুঝতেই পাচ্ছেন এখন থেকেই কিন্তু উন্মাদনাটা কি জায়গায় যাচ্ছে এবং কালকে পাগলামি হবে। আমি আর শোভান তিনজনেই আমরা দেখেছিলাম এই রাস্তাটায় কাতারে কাতারে মানুষ ঢুকতে শুরু করবে। কটা থেকে? 3টে থেকে আগেই চলে আসবে, হ্যাঁ, আগেই এখন চলে থেকে আসবে। এরা আর বাড়ি যাবে এক্স্যাক্টলি, না। এরা বাড়ি যাবে না। তো সুতরাং রাজস্বী, ট্রাভিস হেড 2023 বিশ্বকাপে ট্রাভিস হেড, জনৈক ট্রাভিস হেড কিন্তু হারিয়ে দিয়ে চলে গেছিল। ওই ভূমিকাটা নিউজিল্যান্ডের কোনো ব্যাটসম্যানকে করতে দেখতে পাচ্ছ? সামওয়ান লাইক আ ফিন অ্যালেন ইডেন গার্ডেন্সে ওই রকম বিধ্বংসী ইনিংস, 33 বলে 100, নাকি ইট ইজ জাস্ট ওয়ান অফ আ টাইম, মানে ওই রকম একাধবারই হয়? আমার মনে হয় ওটা একাধবারই হয়। ইডেন গার্ডেন্সে 175 চেস করা কোনো ব্যাপারই না, কনসিডারিং দ্য সাইজ অফ দ্য গ্রাউন্ড। আমার মানে নিউজিল্যান্ডের ট্যাকটিক্সটা ছিল ফার্স্ট থেকে এমন মারবে যে নো ম্যাচ করে দেবে, ওটা একবারই হবে। আর দেখো, মানে জসপ্রীত বুমরার এগেনস্টে ফিন অ্যালেন তাকে বলে বলে মাঠের বাইরে ফেলে দিচ্ছে, এই জিনিস আমি দেখছি না। অর্শদীপ সিং এর ক্ষেত্রে আমি দেখছি না। সো নিউজিল্যান্ড ভালো সাইড, লো প্রোফাইল টিমরা অনেক সময় বিপদ তৈরি করে, সেটাও ঘটনা। কিন্তু আমি মানে ট্রাভিস হেডকেও না আর ফিরতে দেখছি না এই ম্যাচে। আমার বিশ্বাস ইন্ডিয়া 80% চান্স ম্যাচ জিতবে। প্রেডিকশন? আমি সেমিফাইনালের আগেই বলে দিয়েছি, দুটোই ওয়ান সাইডেড হবে। আগেরটাও ওয়ান সাইডেডই ছিল। Same 11? হ্যাঁ, সেম 11, ওয়ান সাইডেড উইন ফর ইন্ডিয়া। ওয়ান সাইডেড? আই ডোন্ট থিংক ওয়ান সাইডেড, বাট ইন্ডিয়া উইল উইন। আচ্ছা, আমি তো আমার আর বলার অপেক্ষা রাখে না। আমিও চাই যে আমি আর তুমি ওই ব্ল্যাক ক্যাপসের জার্সিটা পরে আসবে না? প্রশ্নই নেই। কালকে পারলে একটা এখান থেকে লোকাল একটা কিনে নিতে হবে। কালোটা আমরা পরবো না, কালো পরা যাবে না কালকের জন্য। রাইট। তো আশা করব যে ভারত কালকে একটা দারুণ ম্যাচ উপহার দিক এবং ইভেনচুয়ালি গোজ অন টু ডিফেন্ড দ্য T20 ওয়ার্ল্ড কাপ টাইটেল, যেটা বারবাডোসে জিতেছিল সাউথ আফ্রিকাকে হারিয়ে। এবং নিশ্চয়ই আপনারা অনুমান করছেন কি পরিমাণ উন্মাদনা দেখা যাবে। অবভিয়াসলি দেয়ার উইল বি ফায়ার ওয়ার্ক। শুরুতে রিকি মার্টিনের অনুষ্ঠান আছে, সুখবিন্দর সিং এর আছে লাইভ পারফরমেন্স, কিন্তু সেই সবকে ছাপিয়ে অবশ্যই যেটা সবাই নজর থাকবে 22 গজে কি হয় এবং ইভেনচুয়ালি ইন্ডিয়া জিততে পারে কিনা ওয়ার্ল্ড কাপটা। কারণ এই যে প্রত্যাশাটা, যে গত 2 বছর ধরে যে প্রত্যাশাটা তৈরি হয়েছে, এবং দ্যাট ইজ অনলি বিকজ অফ সূর্যকুমার যাদব অ্যান্ড হিজ টিম। এত ভালো, এত ডমিনেট করে সিরিজের পর সিরিজ জেতা, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া, চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়া। তবে এখন একটাই লক্ষ্য, ইন্ডিয়াকে এই T20 ওয়ার্ল্ড কাপটা জিতে এই T20 ওয়ার্ল্ড সাইকেলটা শেষ করতে। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই কালকে সকাল থেকেই আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম, রেড স্পোর্টস ইংলিশ, রেড স্পোর্টস হিন্দি এবং রেড স্পোর্টস বাংলায় আমরা এই আপডেটটা দিতে থাকবো, বিল্ড আপটা থাকবে আপনাদের জন্য। তো রাজস্বী, অসংখ্য ধন্যবাদ তোমাকে, এবং শুভায়ন তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপাতত সাইন আপ করছি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।